This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক কোটি টাকা কেউ লটারি পাবে আর ও ছিনতাই করে নেবে, নিজের নামে সে 1 কোটি টাকা লটারি নিয়ে নেবে, তো সে গ্রেপ্তার হবে না তো কী হবে? নির্মল ঘোষের ছেলে কুচির থেকে পানিহাটি মুক্তি পেয়েছে। পানিহাটি মুক্তি পেয়েছে। পানিহাটি মুক্তি পেয়েছে। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি ঠোঁটকাটা শুভজিৎ। দিনভর সব খবরের ব্রেকিং আপনাদের সামনে সবার আগে তুলে ধরি, কিন্তু কিছু কিছু খবর থাকে লেটেস্ট আপডেটের পরেও গভীরে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি আমরা, এবং সেই খবরের গভীরে যাই আমি ঠোঁটকাটা। শুরুতেই যেটা নিয়ে আমরা কথা বলবো, একটা কোলাজ আপনাদের দেখালাম, দেখলেন? এখানেই প্রশ্নটা, কানের পর এবার কি মাথা, মানে ছেলের পর বাবা। আঁচ পেয়েই কি তড়িঘড়ি হাইকোর্টের দরজায় কড়া নাড়তে হলো নির্মল ঘোষকে? কেন এই প্রশ্নটা করলাম? তার কারণ এই মুহূর্তে তার কাছে অন্যতম প্রয়োজনীয়তা কি বলুন তো? ওই যে বলে রক্ষা কবচ, সেই একটা রক্ষা কবচ চাই। পানিহাটির প্রাক্তন বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ পুলিশের হেফাজতে। রোববার অর্থাৎ গতকাল গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে এই তীর্থঙ্করকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। সবার আগে সে খবর আপনাদের আমরা জানিয়েছি। ভোটের ফল বেরোনোর পর আপনারা দেখেছেন, তারপর থেকে বাবা ছেলে একরকম বেপাত্তাই ছিলেন, এক প্রকার ওই লুকোচুরি খেলছিলেন, খোঁজ পাওয়া যাচ্ছিল না। পানিহাটি চত্বরে বাবা ছেলেকে কিন্তু একবারও দেখা যায়নি রেজাল্টের পর থেকে। কিন্তু লুকোচুরি তো বেশি দিন চলে না, বেশি দিন চলেনি। শেষমেশ পুলিশের হাতে ধরা পড়তেই হলো। আসলে সময় সবকিছু করিয়ে নেয়। কোর্ট চত্বরে ডিমও খেতে হলো, আন্ডে কা ফান্ডা। দেখুন, একদম টিপ করে টপার-টপ ডিম পড়লো। পুলিশের ঘেরাটপে প্রিজন ভ্যানের দিকে তাকে দৌড় দিতে হলো। সেই দৌড়দণ্ড প্রতাপ, আগে তাদের সেই দাপট, শেষ হচ্ছে এক প্রকার দৌড়ে। ডিম থেকে বাঁচতে দৌড়, তার মধ্যে ডিমে মাখামাখি তীর্থঙ্করের গেঞ্জি একেবারে হলুদ হয়ে গেল। দেখুন সেই ছবি, ডিম থেরাপি। আসলে দিনের পর দিন দৌড়াতে যে ডেমোক্রেসি তারা করেছেন না, তার জন্য ওই সার্কেল কমপ্লিট হলো। বদলের বাংলায় চারপাশে পচা ডিমে যেভাবে জনরোষ আমরা আছড়ে পড়তে দেখছি, তা দেখেই নির্মল পুত্রকে কি এক প্রকার গা ঢাকা দিতে হয়েছিল? মানে আন্দাজ করেছিলেন যে এরকম শুধু ডিম নয়, অনেক কিছুই আসতে পারে। এই তীর্থঙ্করের গ্রেফতারে আপনারা জানেন, সেই ছবি দেখেছেন, আরও একবার দেখাবো আমি। তার কারণ এই উৎসবগুলোর ছবি দিনের পর দিন মানুষের ওপর এরা যা যা করেছেন, তার একটা এই মুহূর্তে একটা হাঁপ ছেড়ে বাঁচলেন সেখানকার মানুষজন। তীর্থঙ্করের গ্রেফতারে তাই পানিহাটি একেবারে উৎসবের মেজাজে ধরা দিল। দেখাবো সেই ছবি আপনাদের। ঢাকঢোল নিয়ে সেখানকার মানুষজন রাস্তায় নেমেছেন। আনন্দ, পানিহাটি মুক্তি পেয়েছে। পানিহাটি মুক্তি পেয়েছে। এই নির্মল ঘোষের ছেলে কুচির থেকে পানিহাটি মুক্তি পেয়েছে। কোটি টাকা কেউ লটারি পাবে আর ও ছিনতাই করে নেবে, নিজের নামে সে 1 কোটি টাকা লটারি নিয়ে নেবে, তো সে গ্রেপ্তার হবে না তো কী হবে? পুলিশ তাকে আদর করে কি বিরিয়ানি খাওয়াবে নাকি? মানুষের মনে যে ভয় ছিল, যে সন্ত্রাস আর ভয় ভীতির পরিবেশ তৈরি করেছিল, সেটা থেকে মুক্তি পেয়েছে মানুষ আনন্দে উচ্ছ্বাস করছে। এটা আরো আগেই হওয়া দরকার ছিল, কিন্তু দেরি হোক, হয়েছে তো। পানিহাটি মুক্তি পেয়েছে। পানিহাটি মুক্তি পেয়েছে। আজকে পানিহাটি দুর্নীতি মুক্ত হবে। পানিহাটি দুর্নীতির মুক্তি পেয়েছে। কি বলছেন? পানিহাটি দুর্নীতির মুক্তি। পানিহাটি দুর্নীতির মুক্তি। দুটো উইন্ডো করে আপনাদের আমরা দেখালাম। একদিকে পানিহাটির মানুষজন, তারা ঢাকঢোল পিটিয়ে এক প্রকার উৎসব করছেন। কিসের উৎসব?
তারা এক প্রকার মুক্ত হয়েছেন। তারা বলছেন যে পানিহাটি মুক্ত হয়েছে কিসের থেকে? দিনের পর দিন অত্যাচার থেকে, উৎপাত থেকে তারা এই মুহূর্তে মুক্ত হয়েছেন বলে তারা দাবি করছেন। আবারও বলতে হয় প্রধানমন্ত্রীর সেই কথা, তিনি বলেছিলেন যে ভয় আউট, ভরসা ইন। এই ভরসায় তারা এই উৎপাত বিদায় উদযাপন করছেন। পানিহাটির মানুষ কেন তারা বলুন তো ঢাকঢোল পেটাবেন না, কেন তারা এটা সেলিব্রেট করবেন না? তার কারণ যার থেকে তারা মুক্তি পেয়েছেন বলছেন না, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। দিনের পর দিন নির্মলের কাউন্সিলর ছেলে তারা হোটেল মালিকের ড্রাইভারের লটারির টাকা জোর করে কেড়ে নিয়েছে। সাঙ্গপাঙ্গ মিলে দিনের পর দিন তারা এই ধরনের রোয়াব চালিয়েছে। সেই কারণে সেখানকার মানুষ রাস্তায় নেমে বলছেন যে তারা এখন মুক্ত। 1 কোটি টাকার লটারি কাণ্ড, মারধরও করা হয়েছিল সেই ড্রাইভারকে। আর সেই পুরনো মামলাতে পুলিশ পানিহাটির দাপুটে নেতার পুত্রকে গ্রেফতার করেছে। দিনের পর দিন তারা লুকোচুরি খেলেছিলেন বাবা ছেলে মিলিয়ে, কিন্তু সেই লুকোচুরি লুকিয়ে থাকা খুব একটা কাজে আসেনি। সঙ্গে ভোট পরবর্তী হিংসার মামলাও তার বিরুদ্ধে রয়েছে, একটা নয়। আরজি করের তিলোত্তমার মায়ের বিরুদ্ধে সেই গুণধর তীর্থঙ্করই এবার কিন্তু তৃণমূলের প্রার্থী হয়েছিল, তৃণমূলই প্রার্থী করেছিল। যে কারণে আমি প্রথমেই বললাম কয়েকটা বিষয় একটু গভীরে গিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। আপনাদের মনে সে প্রশ্ন জাগে, আমি প্রতিনিধিত্ব করবো সেই প্রশ্নের। ভুলে গিয়েছেন কি তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি সৎকার করার অভিযোগও যে রয়েছে এই নির্মল পুত্রের বিরুদ্ধে? সময় সবকিছু মনে করায় আজ ডিম থেকে পালাতে হচ্ছে। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনও অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনও অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনও অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী। তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী। যত মার্ডার, খুন, জমি দখল করা, মানুষকে প্রতারণা করা, বহু ঘটনার সাথে নাম যুক্ত রয়েছে। ওই এলাকায় ফ্ল্যাট বাড়ি তুলতে গেলে বা এমনি বসত বাড়িতে থাকতে গেলে কি কি করতে হতো ওই এলাকার ভুক্তভোগীরা জানেন, মানুষই মুখ খুলবে, সাধারণ মানুষ। পানিহাটিরই কাউন্সিলর অনুপম দত্তকে খুন করা, হায়দার আলী খুনে আমাদের মনীষ শুক্লাকে যেভাবে হত্যা করেছিল, প্রত্যেকটা ঘটনায় কিন্তু এই নির্মল ঘোষের ছেলের নাম আছে। একটার পরে একটা মামলা হবে, একটা মামলায় আজকে ঢোকানো হলো পোস্টপোল ভায়োলেন্সের, এবার কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে একের পর এক মামলার লাইন লেগে যাবে। বাপ ছেলে মিলে পানিহাটিকে ত্রস্ত করে রেখেছিল এবং অভয়া যে খুন হয়েছে তার অনেক তথ্য মেটানোর কাজ নির্মল ঘোষ করেছে। আর তার ছেলে সারা পানিহাটি এবং ওই সংলগ্ন এলাকায় গুন্ডামি করত, তোলাবাজি তুলত, মানুষ ত্রস্ত, যার জন্য মানুষ আজকে ঢাক বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, বাজনা বাজাচ্ছে। কতটা মানুষের মধ্যে ক্ষোভ আর ঘৃণা ওর সম্পর্কে থাকলে এটা হতে পারে? শুনলেন আপনারা, দিনের পর দিন মানুষের ওপর তারা তাদের রোয়াবি হামলা চালিয়েছেন, তাই আজ মামলা। আচ্ছা, নির্মল বাবু মানে গুণধর তীর্থঙ্করের বাবা নির্মল বাবু, তিনিও কি ধরে নিয়েছেন যে ছেলের পরে এবার তিনিই টার্গেট? মানে তিনি সেই টার্গেটের কি ইন্ডিকেশন পাচ্ছেন? না হলে কেন রক্ষা কবচের জন্য তিনি হাইকোর্টে ছুটবেন? সহজ প্রশ্নের প্রশ্ন তো আমি না, পরিস্থিতি তুলছে। আজ সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন পানিহাটির প্রাক্তন বিধায়ক। এই তো সেদিনও পানিহাটি তিনি দাপুটে নেতা ছিলেন, রোয়াব একেবারে জলজল করতো তাদের। এখন বাড়িতেও থাকতে পারছেন না। ওই যে শুরুতে বললাম, সময় সব দেখিয়ে দেয়। নির্মল বাবু বাড়ি আছেন? ও নির্মল বাবু, নির্মল বাবু বাড়ি আছেন? নির্মল বাবু, ও নির্মল বাবু, আমি আরেকটা গেটে যাই, এই গেটটাও নির্মল ঘোষের বাড়ি। নির্মল বাবু বাড়ি আছেন নাকি? সব জানলা দরজা বন্ধ, একদা মমতার স্নেহধন্য ঘনিষ্ঠ নির্মল বাবু আছেন? বাড়ি নেই? কবে থেকে নেই? অনেকদিন থেকে নেই। কোথায় গেছে? উনি বাইরে আছেন। বাইরে গেছে? আপনি কি? ছেলের বউ। হ্যাঁ হ্যাঁ, ছেলের বউ না। তাহলে কেন বাড়ি ছাড়লেন কেন? সেটা তো উনি বলতে পারবেন। ফোন করেননি? উনি ফোন করেননি? না। আপনি ফোন করেন না? না। আপনার তো শ্বশুর মশাই হয়। শ্বশুর মশাই হলে কন্ট্যাক্ট করতে পারছি না, করা হয়নি, পাচ্ছি না আমরা। এই গাড়ি দুটো কার? বাড়িরই। বাড়ির মানে নির্মলবাবুর গাড়ি?
হ্যাঁ বাবার আছেন, কাকা ছিলেন, কাকার গাড়ি আছেন। এই রাজ্যে আছেন না অন্য রাজ্যে আছেন? সেটাও বলতে পারবো না, কলকাতাতেই আছেন আসলে। কলকাতাতেই আছেন, ওনার বিরুদ্ধে তো অভিযোগ আছে। হ্যাঁ, সেটা তো আমরাও দেখছি। আসলে এই এআই ইনফরমেশনের যুগে মানুষের হাতের মুঠোয় যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তের সব জানা যায়, সেখানে পুত্রবধূ শ্বশুরমশাইয়ের কোনো খোঁজ জানেন না, সত্যি অবাক লাগছে, বিস্মিত হচ্ছি। আসলে বুঝতেই পারছেন আপনারা, এইগুলো সিচুয়েশন, দিনের পর দিন তারা যা করেছেন, যা যা অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, তারপর তারা এখন এই মুহূর্তে বাড়িতেও থাকতে পারছেন না, এবং বাড়ির লোক একেবারে পুত্রবধূ, নিজের পুত্রবধূ, তিনি বলছেন যে তিনি জানেন না শ্বশুরমশাই কোথায় আছেন। আসলে গ্রেফতারের আশঙ্কায় বাড়িতে বোধহয় তিনি থাকতে পারছেন না। রাজনীতির রক্ষা কবচ নিতে তিনি ঋতব্রত শিবিরেও ছুটেছিলেন। হ্যাঁ, আবারও বলছি, রাজনীতির রক্ষা কবচ নিতে ঋতব্রত শিবিরেও তিনি ছুটেছিলেন। হয়তো মনে হয়েছে যে তৃণমূলের বিদ্রোহী শিবিরে গেলে পুলিশ তাকে ছোঁবে না, একটা ওই গার্ড, একটা শিল্ড পেয়ে যাবেন। না, সেই শিল্ডে শিকে ছেড়েনি, সেখানেও মমতা ঘনিষ্ঠ নেতার জন্য দরজা খোলেনি। নাও দ্য কোয়েশ্চেন ইজ, কালীঘাট শিবির, চৌঠামের পর থেকে কালীঘাট শিবিরের সঙ্গেও কিন্তু দূরত্ব বেড়েছে পানিহাটির প্রাক্তন বিধায়কের। ঋতব্রত শিবির মুখ ফেরাতেই কি তাহলে এবার হাইকোর্টে হাজির হলেন? মানে যদি কিছু হিললে হয়, সময় বলবে। জায়গা পেলেন না পেলেন না কোথায়? এইখানে সে তুমি ভেবে দেখো। আপনি সিনিয়র নতুন তৃণমূল যেটা নতুন করে শিবির তৈরি হচ্ছে, আপনি এলেন, তারা বলছেন যে আপনাকে নিয়ে তারা সিদ্ধান্ত এখনো নিয়ে কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, যখন হবে তখনই তো আপনারা ভাই জানতে পারবেন। আজকে আলোচনা হয়েছে, কি হয়েছে সেটা পার্টির ব্যাপার। আপনাকে নাকি এলাকায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। সে যে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। আরজিকর নিয়ে শুনলাম যিনি নাকি, যে ডাক্তারবাবু বিপ্লবী সেজেছিলেন, তিনিও যেখানে যাচ্ছেন, আবার যাদের বিরুদ্ধে নাকি তড়িঘড়ি ডেড বডি পড়ানোর অভিযোগ ছিল, তারাও একই মিটিংয়ে বসে আছেন। এটা কি করে হতে পারে? আমার মনে হয় যে উনি বোধহয় খেতে টেতে এসছিলেন, পুরনো লোকজনকে দেখে ঢুকে পড়েছেন। আর এটা তারপরে শুনলাম উনি বলছেন যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন দল যেদিকে যাচ্ছে, আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে, এইটা কথাবার্তা হয়েছে। আরো ঋতব্রতরা তো বলছে যে দল এখনো আপনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। না, সে তো সিদ্ধান্ত যখন হবে তখন হবে। আমার সিদ্ধান্ত কি আছে? আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি। নির্মল ঘোষ মেদিনীপুরের, উনি আমাদের সাথে আছে, বাট পানিহাটি নির্মল ঘোষ একই নাম, তো কনফিউশনটা হয়ে যাচ্ছে। ওনাকে আমরা মিটিং আহ্বানও করিনি। বালিশ তৃণমূল বলতে পারবে, একটা লোক খামোখা হেঁটে হেঁটে চলে যাবে। আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসেছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। ওনার কোনো দায়িত্ব আমরা নিচ্ছি না, বা আগামী দিন আমরা নেবও না। উনি এসেছিলেন, ঢুকে পড়েছেন, এবার কাউকে তো আর অসম্মান করা যায় না। মমতা অসম্মান নেই, এটা কে বললো? কার সাথে আছে? এটা প্রেস বলতে পারে যে মমতা ব্যানার্জির সঙ্গে নেই। তাহলে আপনার ঘনিষ্ঠ কি কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ? গ্রেফতার পুলিশের কাজ পুলিশ করছে, সারা পশ্চিমবাংলায় করছে, এখানে তো নয়। আইনের পথে চলবে, উনি অ্যারেস্ট হবেন। উনি যে কমিটিতে থাকুন, যার সঙ্গেই থাকুন, বলতে পারবো না। যারা গ্রেপ্তার হয়েছেন তিনি বা তার যারা আইনজীবী আছেন, বলতে পারবো না। এগুলো তো সব ওই বালিশ তৃণমূল বলতে পারবে। আমি অন্যায় করব, আমি অমুক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি, পুলিশ আমার কেশাগ্র স্পর্শ করবে না। আমি তোষক রাজনৈতিক দলের নেতা, পুলিশ আমাকে কিছু করবে না। এই সিস্টেম বন্ধ হওয়া দরকার। তিনি নির্মল বাবুই হন বা তার ছেলেই হন না কেন। বলেছিল ঝুঁকে গানে, যারা এখনো হিরো ভাবছে নিজেকে, সাবধান হোক। আমার দেশে কি আইন নেই? গুন্ডা দমনের জন্য আইন। আমরা এটাকে অপোজ করেছিলাম। সংখ্যা তথ্যে এই বিলটা পাস হয়। এটা এক ধরনের কালাকানুন, অর্থাৎ মানুষের স্বাধীনতাকে কেড়ে নেওয়া। এই বিলটা যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যেই যেন বিলটি প্রয়োগ করা হয়, অন্য কোনো কারণে যাতে ব্যবহার না করা হয়। এই আইন কারোর ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসার ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হবে না। প্রথম তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে,
পাস করিয়ে দেন, ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। পুলিশের কোন অফিসার বলবেন এই ব্যক্তিকে এই অনুমানে আমরা আটকে রেখেছি এবং সেটা জাস্টিফাইড, এবং সেই ব্যক্তি কোনো আইনজীবী দিতে পারবেন। গুন্ডামুক্ত বাংলা, গুন্ডামুক্ত বাংলা, একটাকে ছাড়া হবে না। আজ সোমবার থেকে রাজ্যে গুন্ডা দমন আইন চালু হয়ে গেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে 34 বছর সিপিএম এর হারমাদ এবং 15 বছর তৃণমূলের গুন্ডাদের সরকার ছিল, তাদের জব্দ করতে এই আইনের দরকার ছিল। 15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাদদের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমাদ আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি। আস্তে আস্তে দেখতে থাকুন, সব হবে। প্রথম তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, পাস করিয়ে দেন, ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। সমর বাবু, আপনি আবেদন করুন সবাইকে, এই আইন আপনার জন্য নয়। আমরা কোন ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করব না। কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবনতলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এনআইএ তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আমি ক্ষমা করার কেউ নই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে। সবাই মিলে পাস করুন, গুন্ডা মুক্ত বাংলা, গুন্ডা মুক্ত বাংলা, একটাকে ছাড়া হবে না। করতেই হবে। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। এটা মহামান্য আদালতের সামনে মানবাধিকার কমিশন বলেছে। এই বক্তব্যের উপরে সেদিনের হাইকোর্ট কোনো টিপ্পণি করে, তাদের কোনো অবজারভেশন নেন, তা মৌনতাই সম্মতির লক্ষ্য। এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছেন বলেই আজকে তার এই সরকারটাকে সরিয়েছে। রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে। কেউ যদি নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করে, তার জায়গা হবে হয় আকাশে, আর না হলে জেলের ভিতরে বন্ধ অল্প বাতাসে। এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে বিরোধীদের কিছু প্রশ্ন আছে। গুন্ডা দমনের নামে বিরোধীরাই কি টার্গেট, নাকি প্রতিবাদীদের গলা টিপে ধরাই লক্ষ্য? শুভেন্দুর কথার সূত্র ধরে বিরোধীরা এই প্রশ্ন তুলছেন। স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আজ একটি মামলাও হয়েছে, আপনাদের জানিয়ে রাখি। আর বিরোধীদের আশঙ্কার জায়গাটা কোথায় জানেন তো? এই আইনে কোনো ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট থাকতেই হবে এমনটা নয়। পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারবে এবং অভিযুক্ত স্বাভাবিক নিয়মে জামিনের অধিকার পাবেন না। ফলে জামিনের সিদ্ধান্ত আদালতের বিবেচনার উপর নির্ভর করবে। পুলিশ বা প্রশাসনের কাছে যদি রিপোর্ট থাকে কোনো ব্যক্তি সমাজ বিরোধী কার্যকলাপে যুক্ত, সেই রিপোর্টের ভিত্তিতেও আটক করা যাবে। সরকার চাইলে কোনো ব্যক্তিকে আটক রাখার নির্দেশ দিতে পারবে, যে কারণে অনেক ক্ষেত্রে বিরোধীর এখানে চিন্তার কারণ। রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার নির্ধারিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার পুলিশ অফিসার এই ধরনের ডিটেনশন অর্ডার জারি করতে পারবেন। এটা হচ্ছে বিলের নিয়ম। আর কোনো ব্যক্তি সমাজ বিরোধী কার্যকলাপে যদি যুক্ত হতে পারেন, সেই আশঙ্কার জায়গা থেকেও কিন্তু আটকের নির্দেশ জারি হতে পারে। জননিরাপত্তার খাতিরে সেটা করা যাবে। এই বিলের অন্তর্নিহিত অর্থ সেখানে পরিষ্কার, মানে জাতীয় বা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এই কার্যকারিতা। আর এই আইনের অধীনে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যাবে। বিরোধীদের কিন্তু এইখানেই আপত্তি। গুন্ডা দমনের জন্য যে আইন আগেও ছিল, যে আইন ইতিমধ্যেই কাঠামোয় রয়েছে, সেগুলি কার্যত যথেষ্ট ছিল। কিন্তু কোর্ট এবং জুডিশিয়ারিকে অ্যাভয়েড করে নতুন যে বিষয়গুলি ইনক্লুড করা হয়েছে, আমরা তার বিরোধিতা করেছি। কোর্ট আর জুডিশিয়ারিকে বাইপাস করে রাজ্য সরকার নিয়ন্ত্রিত একটি অ্যাডভাইজারি কমিটি, তাকে পুলিশ স্যাটিসফাই করবেন। পুলিশের কোনো অফিসার বলবেন এই ব্যক্তিকে এই অনুমানে আমরা আটকে রেখেছি এবং সেটা জাস্টিফাইড, এবং সেই ব্যক্তি কোনো আইনজীবী দিতে পারবেন না। অপপ্রয়োগের চরমতম ভয় আছে। যাকে আমি ধরলাম তাকে আমি আইনের সুযোগ দিলাম না, 1 বছর খামোখা তাকে আমি বিনা কারণে জেলে আটকে রাখলাম। এটার মানেটা কি? এটা এক ধরনের কালাকানুন, অর্থাৎ মানুষের স্বাধীনতাকে কেড়ে নেওয়া। আজ কি এমন হলো যে আমাকে কালা কানুন আনতে হবে, এই ধরনের কড়া কানুন আনতে হবে? সিপিএম আর তৃণমূল মিলে
সারা রাজ্য জুড়ে গুন্ডাদের কারখানা বানিয়েছিল। শুধু গুন্ডা তৈরি করো আর গুন্ডাদের মাধ্যমে তোলা তোলো, কাটমানি খাও আর জবরদস্তি ভোট করো, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করো। এবার পরিষ্কারভাবে গুন্ডা দমন আইনের মাধ্যমে আমরা পশ্চিম বাংলাকে শান্ত করতে চাই। এটা গুন্ডা দমনের বদলে মানে প্রতিপক্ষ দমন তার রাজনৈতিক কাজে বেশি লেগে যাবে। যেখানে একটা মানুষ যে দোষী না নির্দোষী জানে না, কিন্তু জেল কাটতে হবে। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, এটাকে রাজ্যে পালা বদলের পরেই নিয়োগ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারী সরকারের। ওবিসি মামলায় আটকে আছে নিয়োগ। সুপ্রিম কোর্টের মামলা থেকে রাজ্য বেরিয়ে গেলেই নিয়োগ, এমনটা আশ্বাস মুখ্যমন্ত্রীর। নিয়োগে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হবে না, রাজনীতিমুক্ত হবে নিয়োগ প্রক্রিয়া, মেধার ভিত্তিতে নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর। অনেকে সোশ্যাল মিডিয়াতে খুব কবে রিক্রুটমেন্ট, কবে কি এসব নিয়ে বলছেন। আপনাদের জেনে রাখা দরকার আছে, এই জটটা পাকিয়েছিল আগের সরকার ওবিসিকে কেন্দ্র করে। আমরা কি করেছি, আমরা ওবিসির যে ভুল নীতি ছিল বিগত সরকারের, বিধানসভায় আইন এনে ওবিসিটাকে আমরা প্রথম ঠিক করেছি। বিধানসভা আইন আনলে হবে না, সুপ্রিম কোর্টে গেছিল বিগত রাজ্য সরকার। আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলার ক্ষেত্রে বেরিয়ে আসবে, এক্সিট করবে। তার ফলে যে 6000-এর পরীক্ষা আপনার মৌখিক হয়ে গেছে, বাকি যে 6000-এর মৌখিক বাকি আছে সেটাও হয়ে যাবে। আর আমরা সংকল্পপত্রে দেওয়া কথা অনুযায়ী কোনো রাজনৈতিক লোক নিয়োগ প্রক্রিয়াতে থাকবে না। স্বচ্ছতার সঙ্গে, মেধার সঙ্গে SC ST OBC WS PH রোস্টার মেনে, রিজার্ভেশন রোস্টার মেনে কাজ করবে। চলন্ত ট্রেনে হানিমুন সুইটের পর এবার পুজো পাঠ। ট্রেনের ভিআইপি সেলুন কোচের মধ্যেই পুরোহিতদের দিয়ে পুজো চলল। সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল। বিতর্ক মাত্রেই বিবৃতি দিল রেল। সেলুন কোচটি জোড়া হয়েছিল ট্রেনের সঙ্গে, এমনটা রেলওয়ের দাবি।